তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করব। কি বললি তুই? এই তুই সব কি বললি? এই ও এসব কি বলতেছে? তুই আমাদের ধর্ম, আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করে ওর সাথে সংসার করবি? এই তুই যদি এই কাজ করস তাহলে শুনে রাখ, তোর সাথে আমাদের সম্প্রদায়ের কোনো সম্পর্ক থাকবে না, এই দাদার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তোর বৌদির সাথে কোনো সম্পর্ক থাকবে না। তুই কোনোদিন তুই আমাদের বাড়িতে আসতে পারবি না। ঠিক আছে দাদা, আমি তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করে ফেললাম, আর কোনোদিনও তোমাদের এই বাড়িতে আমি আসবো না। পূজা, তুমি যা করতেছো তা কিন্তু ঠিক করতেছো না। একজন মুসলমান ছেলের জন্য তুমি তোমার ধর্ম ত্যাগ করবা? তোমার দাদাকে, তোমার বৌদিকে ত্যাগ করবা? শোনো পূজা, তুমি যদি এটা করো তাহলে এই ছেলে যদি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যায়, তখন কিন্তু তোমার এই দাদা বৌদির কাছে তুমি আর কখনো আসতে পারবে না। আমাদের সম্প্রদায়ে তুমি কখনোই আর ফিরতে পারবে না। ঠিক আছে বৌদি, আমার এই পেটের সন্তানের জন্য আমি ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিলাম। আমি আর কোনোদিনও তোমাদের এই বাড়িতে আসবো না। ওসমান, আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য আমার ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিয়েছি। তুমি আমাকে ইসলাম গ্রহণ করিয়ে আমাকে বিয়ে করবে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, পূজা কখনো আপনাদের কাছে ফিরে আসবে না। আমি ওকে অনেক সুখে রাখবো, অনেক ভালো রাখবো। পূজা, চলো। পূজা হায় ঠাকুর, যত পুরুষে জানা হইছে আজকে তা হইল। হায় ভগবান, এ আবার কি হয়ে গেল?